মায়া এক কঠিন জিনিস। মানুষ অপমানও ভুলে যায়, অধিক অত্যাচার ভুলে যায়, অধিক ভালোবাসাও ভুলে যায়, কিন্তু কারো মায়ায় পড়ে গেলে তাকে ভুলে যায় না। বেশিরভাগ মানুষ প্রথমবার ভালোবেসে ঠকে গিয়েও দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারে ভুলে যেতে না পারার কারণে। মানুষের জীবনে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় যতই মানুষ আসুক না কেন, এসব কোনো বিষয় না যদি কারো প্রতি মায়া আটকে না যায়, বরং সেই মানুষটাই ভাগ্যবান কিংবা ভাগ্য পুরো মায়ায় পড়ে যায়। মানুষ সবকিছু থেকে বেরিয়ে আসতে পারলেও যদি একবার কারো মায়ায় আটকে যায় তবে সেই মায়া থেকে বেরিয়ে আসতে পারে না। মানুষ কয়েক বছরের সম্পর্ক সহজে ভুলে যেতে পারে মায়া না থাকার কারণে, আবার কয়েকদিনের সম্পর্ক ভুলতে পারে না মায়ায় ডুবে গেলে। কিন্তু কে তোমাকে কতটা ভালোবাসে, তোমার সম্পর্ক কত দিনের, এসব থেকে গুরুত্বপূর্ণ কে তোমার মায়ায় কত পড়ে আছে। কাউকে ভালোবেসে মায়ায় ফেলতে পারলে গভীর সম্পর্কের বয়স নির্ণয় করার দরকার পড়ে না। এমনিতেই মানুষটা থেকে যায়, হুট করে ভালোবাসা যায়, হুট করে নতুন সম্পর্ক জড়ানো যায়, হুট করে সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায়, কিন্তু হুট করে কারো মায়ায় পড়া যায় না, কিংবা হুট করে কারো মায়া থেকে বেরিয়ে আসা যায় না যদি মন থেকে না চায়। স্মৃতি মানুষকে যত বেশি কষ্ট দেয় তার থেকে বেশি কষ্ট দেয় মায়া। মায়া এমন এক অদৃশ্য খুন যা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র ভেতর থেকে অনুভব করা যায়। পৃথিবীর সবকিছু অদৃশ্য খুনির নাম হলো মায়া। একটা নির্দিষ্ট মানুষের জন্য মন খারাপ হলেও ওই মানুষটা ব্যতীত পৃথিবীর আর কেউ মন ভালো করে দিতে পারে না। কেন যেন ওই মানুষটাকে ম্যাজিশিয়ান মনে হয়। যে মানুষটার কাছে থাকলে কখনো একাকিত্ব অনুভব হয় না, সেই মানুষটা একটু মনে হয় শুধু ওই মানুষটাই ব্যতীত আর কেউ একাকিত্ব দূর করতে ক্ষমতা রাখতে। যে মানুষটাকে দেখলে মনের ভিতরে হাজার ভিতর অনুভূতি অনুভব হয়, সে মানুষটা ছাড়া আর কাউকেই অনুভব করা যায় না। এতটাই আপন মনে হয়। যে মানুষটার প্রতি একবার মায়া জমে যায় সেই মানুষটার মায়া থেকে বেরিয়ে আসা যায় না। যতই অন্যায় অপরাধ করুক না কেন, মানুষটার উপর রাগ দেখানো যায় না। রাগ করা হলেও বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। ওই মায়ার কারণেই ওই মানুষটার সকল মায়া, অন্যায়, অত্যাচার ভুলে যায়। প্রথম দেখাতে একবার যারে ভালো লাগে কিংবা